হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে ইংলিশ এডু হাবের একটা নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম। তো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। আজকে আমরা তোমাদের সঙ্গে 20টা সেন্টেন্স শেয়ার করব, যেখানে আমি একা নই, আমার সঙ্গে আমার একটা ছোট্ট স্টুডেন্টও করবে। চলো ওকে আগে ডেকে নিই। চলে এসো। ও হচ্ছে সায়ন। ও আমার খুব ছোট্ট একটা স্টুডেন্ট, অনেক ছোট থেকে আমার কাছে ক্লাস করছে। তো ওর সঙ্গে আজকে আমাদের ট্রান্সলেশন ভিডিও। আমি তোমাদেরকে বাংলাগুলো বলবো, ও সেটা ইংলিশে ট্রান্সলেট করবে। তোমরাও কিন্তু খাতা খুলে বসে পড়ো, ওর সঙ্গে সঙ্গে তোমরাও ট্রান্সলেটগুলো করো। তো চলো শুরু করা যাক। আজকের আমাদের প্রথম সেন্টেন্স হচ্ছে, সে রোজ এখানে আসে। He or she comes here every day. হি অর শি কামস হিয়ার এভরি ডে। যেহেতু সে আছে সেই জন্য হি অর শি যে কোনো একটা হতে পারে। আসে সেই জন্য হলো কামস। কোথায় আসে? এখানে, সেই জন্য হিয়ার। আর যেহেতু রোজ আসে সেই জন্য এভরি ডে। হি অর শি কামস হিয়ার এভরি ডে। নাম্বার 2, সে ভালো খেলে না। He or she does not play well. হি অর শি ডাজ নট প্লে ওয়েল। যেহেতু খেলে না আছে সেই জন্য ডাজ নট হলো। আর এটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই জন্য কিন্তু ডাজ নট হলো। আর এটা কিন্তু ভালোর জন্য আমরা ওয়েল বলবো, গুড বলবো না। হি অর শি ডাজ নট প্লে গুড, এটা কিন্তু নয়। এটা হলো ওয়েলটা হলো একটা অ্যাডভার্ব। ভার্বকে যে ডেসক্রাইব করে সে হলো আমাদের অ্যাডভার্ব। সেজন্য গুড হবে না, ওয়েল হবে। নাম্বার 3, সে ভালো খেলতে পারে না। He or she cannot play well. হি অর শি ক্যানট প্লে ওয়েল। এখানে ছিল ভালো খেলে না, আর এটা ছিল খেলতে পারে না। সেই জন্য পারা ইংলিশ হচ্ছে ক্যান, যেহেতু না সেই জন্য নট। হি অর শি ক্যানট প্লে ওয়েল। আশা করছি দুটো সেন্টেন্সের মধ্যে যে ছোট্ট একটা ডিফারেন্স আছে সেটা তোমরা বুঝতে পেরেছো। ডাজ নট প্লে ওয়েল আর ক্যানট প্লে ওয়েল। নেক্সট নাম্বার 4, সে ইংরেজি জানে। He or she knows English. হি অর শি নোজ ইংলিশ। যেহেতু জানে রয়েছে সেই জন্য নোজ। আর ইংলিশটা যেহেতু একটা পার্টিকুলার সাবজেক্টের নাম, এটা আমাদের প্রপার নাউন, সেই জন্য আমরা কিন্তু এটা ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করব। হি অর শি নোজ ইংলিশ। নেক্সট নাম্বার 5, সে ইংরেজি জানে না। He or she does not know English. হি অর শি ডাজ নট নো ইংলিশ। এটা ছিল জানে, সেটারই নেগেটিভ ফর্ম হচ্ছে জানে না। এটা নোজ ছিল, এটা হয়ে গেল ডাজ নট। আর যেহেতু ডাজের এখানেই আমরা সিঙ্গুলার ব্যাপারটা বুঝিয়ে দিলাম, সেই জন্য কিন্তু এটা নোজ হবে না, নো হবে। হি অর শি ডাজ নট নো ইংলিশ। সেম সেন্টেন্স, এটা হচ্ছে অ্যাফার্মেটিভে আছে, এটা নেগেটিভে আছে। নেক্সট নাম্বার 6, আজ বৃষ্টি হতে পারে। It may rain today. ইট মে রেন টুডে। যেহেতু হতে পারে সেই জন্য মে, বৃষ্টিটার ভার্ব হচ্ছে রেন। ইট মে রেন টুডে। আমি ক্লান্ত। I am tired. আই অ্যাম টায়ার্ড। অ্যামটা তো ভার্ব অফ বিং, তোমরা নিশ্চয়ই সেটা মনে রেখেছো। আর ক্লান্ত ইংলিশ হলো টায়ার্ড। নাম্বার 8, তুমি কোথায় গিয়েছিলে। Where did you go? ওয়ের ডিড ইউ গো। যেহেতু কোথায় আছে, আর তোমাদেরকে আমি বলেছিলাম যে যখন আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে, কখন, কোথায়, কবে, এই শব্দগুলো কিন্তু আমরা দিয়ে সেন্টেন্সটা শুরু করব। তাই কোথায়টা আগে চলে এলো ওয়ের। যেহেতু গিয়েছিলে একটা পাস্টের কথা বোঝাচ্ছে, সেই জন্য ওয়ের ডিড ইউ গো। আর এটা নিশ্চয়ই তোমাদের মনে আছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কিন্তু অবশ্যই আমাদের কোয়েশ্চেন মার্কটা বসাতে হবে। নাম্বার 9, ছেলেগুলি স্বাস্থ্যবান। The boys are healthy. দ্য বয়েজ আর হেলদি। যেহেতু ছেলেগুলি আছে সেই জন্য দ্য বয়েজ আর, আর স্বাস্থ্যবান ইংলিশ হয়ে গেল হেলদি। নেক্সট নাম্বার 10, বিড়ালটি টেবিলের তলায় আছে। The cat is under the table. দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। যেহেতু বিড়ালটি একটা নির্দিষ্ট বিড়ালের কথা বলেছে, তাই দ্য ক্যাট
কোথায় আছে? ইজ আন্ডার, যেহেতু তলায় বলেছে, দ্য টেবিল। তো এটা হচ্ছে আমাদের প্রথম 10টা সেন্টেন্স। তোমরা এটার ভিডিওটা পজ করে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, করে তোমাদের আনসার্সের সঙ্গে মিলিয়ে নিতে পারো। তো আমরা চলে এসেছি আমাদের নেক্সট 10টা সেন্টেন্স নিয়ে। চলো শুরু করি। নাম্বার 11-এ আছে, আমাকে 1 কাপ চা দাও। Give me a cup of tea. গিভ মি আ কাপ অফ টি, যেহেতু দাও সেই জন্য গিভ, কাকে দেবে? আমাকে, তাই মি। কি দেবে? 1 কাপ চা, তাই গিভ মি আ, একের জন্য, কাপ অফ টি, গিভ মি আ কাপ অফ টি। নেক্সট, আমি সেখানে আমার বাবার সঙ্গে গিয়েছিলাম। I went there with my father. আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ফাদার। কেন ওয়েন্ট হলো? যেহেতু গিয়েছিলাম, পাস্টে একটা কিছু বোঝাচ্ছে সেই জন্য। আই ওয়েন্ট, কোথায় গেছিলাম? সেখানে, তাই দেয়ার। কার সঙ্গে গেছিলাম? আমার বাবার সঙ্গে, তাই আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ফাদার। নেক্সট, তিনি একজন সম্মানীয় ব্যক্তি। He or she is an honorable person. হি অর শি ইজ অ্যান অনারেবল পারসন। তিনি, আবারও দেখো যেহেতু ব্যক্তি বলা আছে আমরা বুঝতে পারছি না যেটা ছেলে বলছে না মেয়ে বলছে, সেই জন্য হি অর শি ইজটা ভার্ব অফ বিং। যেহেতু অনারেবল বলছি, আমরা হনারেবল বলছি না, সেই জন্য অ্যান, আর ব্যক্তির জন্য হয়ে গেল পারসন। হি অর শি ইজ অ্যান অনারেবল পারসন, আর এই পারসনটা কিন্তু আমাদের কমন জেন্ডারের একটা এক্সাম্পল। নেক্সট, নাম্বার 14-এ আছে, গরু একটি উপকারী পশু। Cow is a useful animal. কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল। এটা কেন ইউজফুল হলো? এটা যখন আমরা আর্টিকেলের ক্লাস করব তখন কিন্তু আমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। এখন ছোট্ট করে একটু বলে রাখি, দেখো আমরা ইউজফুল বলছি, আমরা যেভাবে প্রোনাউন্স করি না আমাদের কিন্তু আর্টিকেলটা সেইভাবে আসে। আমরা যদি আমব্রেলা বলতাম, বলছি ইউটাকে, তখন কিন্তু অ্যান হতো, কিন্তু এখানে বলছি ইউজফুল, ইউ, সেই জন্য প্রোনাউন্সিয়েশন অনুযায়ী কিন্তু এটা হচ্ছে। কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল। এবার তোমরা যদি এটা ইউজফুলের জায়গায় বেনিফিশিয়াল লেখো তাহলেও কিন্তু কারেক্ট। নেক্সট, নাম্বার 15-এ আছে, তুমি একজন মিথ্যেবাদী। You are a liar. ইউ আর এ লায়ার। তুমি, তাই ইউ, আরটা হচ্ছে ভার্ব অফ বিং, একজন তাই আর মিথ্যেবাদী ইংলিশ হলো লায়ার। নেক্সট চলে যাই আমরা নাম্বার 16-এ, ছেলেটি সাহসী। The boy is brave. দ্য বয় ইজ ব্রেভ, যেহেতু ছেলেটি আছে তাই দ্য বয় ইজ, আর সাহসী ইংলিশ হলো ব্রেভ। নাম্বার 17, একটি গোল আঁকো। Draw a circle. ড্র আ সার্কেল, আঁকতে বলছে তাই জন্য ড্র, একটা তাই আর গোল ইংলিশ হলো সার্কেল। সবাই তাকে পছন্দ করে। Everybody likes him or her. এভরিবডি লাইকস হিম অর হার। সবাই, সেই জন্য এভরিবডি। লাইকসটা কেন হলো? যেহেতু এখানে এভরিবডি বলছে, প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি বোঝাচ্ছে, সেই জন্য কিন্তু এখানে সিঙ্গুলার ভার্ব বসলো। এভরিবডি লাইকস হিম অর হার, যেহেতু তাকে বলা আছে আমরা বুঝতে পারছি না সেই তাকেটা কে, একটা ছেলে নামে, তাই হিম অর হার। ঘরটি বেশ বড়। The room is quite big. দ্য রুম ইজ কোয়াইট বিগ। ঘরটি নির্দিষ্ট ঘর, সেই জন্য দ্য রুম ইজ, যেহেতু বেশ আছে সেই জন্য আমরা লিখব কোয়াইট, আর বড়টা হচ্ছে বিগ। আমরা আমাদের দেশকে ভালোবাসি। We love our country. উই লাভ, যেহেতু আমরা ভালোবাসি সেই জন্য উই লাভ, কাকে ভালোবাসি? আমাদের দেশকে, তাই উই লাভ আওয়ার কান্ট্রি। তো এই ছিল আজকের ভিডিওর আমাদের 20টা সেন্টেন্স। আশা করছি তোমাদের প্রত্যেকে যারা তোমরা সলভ করেছো আমাদের সেগুলোর সাথে তোমাদেরটা মিলে গেছে, আনসারগুলো তোমরা সব কারেক্ট লিখেছো।
তো এরকম আরও বেশ কিছু ডেইলি ইউজ সেন্টেন্স যদি তোমরা শিখতে চাও, আমার সঙ্গে প্র্যাকটিস করতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো চলো, আজকের ভিডিওটা এতটাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু আমার এই সাবজেক্ট যেগুলো আমি দিচ্ছি তোমাদের প্লাস ট্রান্সলেশন, সেগুলো কিন্তু অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। প্র্যাকটিস করা কিন্তু ভুলো না, তাহলে ট্রান্সলেশন করতে গিয়ে কিন্তু প্রবলেম হবে। আজকের জন্য টাটা।